আজকে একটা ঘটনা শোনাই দিয়ে যায় আপনাদেরকে। গোরাশাল আপনারা চিনেন, নরসিংদীর গোরাশালে একজন হাজী ছিলেন। হাজী সাহেবের নাম কালু হাজী। কালু হাজী সে তৎকালীন জমানার হাজী, প্রায় তখন একেবারে স্বাধীনতার পরবর্তী সময়, তখনকার সময়ের তিনি কালু হাজী ছিলেন। আল্লাহর একজন বুজুর্গ বান্দা ছিলেন, তিনি খুবই আবেদ এবং জাহেদ ছিলেন কালু হাজী সাহেব। আল্লাহর অলির দরবারে নিয়মিত খেদমতে আসতেন। একবার 600 লোক নিয়ে কালু হাজী সাহেব দরবারে আসলেন। আল্লাহর অলি আমার প্রিয় মুর্শিদ, তখনকার যিনি পাকশালার প্রধান ছিলেন তার নাম ছিল আলিমুদ্দিন মিয়া। আলিমুদ্দিন মিয়া হুজুর কেবলা আলিমুদ্দিনকে ডাক দিয়ে বলেন, বাবা আলিমুদ্দিন। জি হুজুর, বাড়িতে কি পরিমাণ চাল আছে? কালু হাজী সাহেব 600 লোক নিয়ে আসছে মাটি কাটার জন্যে। বাবা কি পরিমাণ চাল আছে? আলিমুদ্দিন ভাই বললেন, হুজুর মাত্র 6 সের চাল আছে। কয় সের? মাত্র 6 সের চাল আছে, এছাড়া আর কোনো চাল নাই। এখন তো বিশ্ব জাকের মঞ্জিলে গোডাউন ভরা ভরা চাল পাবেন, অথবা যদি হুকুম দেয় মিয়া ভাই জান, তাহলে এই ট্রাক ভরে ভরে আপনারা চাল পাঠাবেন। কি কথা বলেন, ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে 6 সের চাল। কয় সের? 6 সের। আল্লাহর ওলি বললেন, বাবা ফাতিহা শরীফ পড়ে 6 সের রান্না শুরু করেন। মারহাবা কর। কি পড়ে? জোরে বলেন। প্রথমে কি আছে? কয়বার? 7 বার ইস্তিগফার, তারপরে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস, দুরূদ শরীফ। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ কতবার? 11 বার। দুরূদ শরীফের হাকিকত পরে বলতেছি, এটার পাওয়ার উপরে বলতেছি। দাঁড়ান, সময় দিয়ে দেবো আজকে। এগুলি কেন হুজুর বলাইতেন? তারপরে অজু ছাড়া নাকি বলেন? হ্যাঁ, পাকশালা যারা রান্না বান্না করে অজু ছাড়া, মাঝে মধ্যে ওই রান্না করার সময় 2-1 টান কোন দেওয়া যাবে? সুযোগ আছে না? আচ্ছা, বুঝতে শিখলেন। কিন্তু যে টান দিবে ওর ওই পাকশালার রাডারের ভিতর রাখা যাবে না। এই কথা কর না কেন? ও রাডারের ভিতর রাখা, কারণ ওই তাবারক নষ্ট হয়ে যাবেই, ও তাবারকের স্বাদ হবেই না। কি কথা কর না কেন? আমাদের দরবার শরীফে এখনো পাকশালায় তরকারি রান্নার সময় কেউ যদি অজু ছাড়া তরকারি রান্না করে ওই তরকারি পুড়ে যায়, নগদ হুজুরের কারামত নিয়ে আসবেন। যাক, যদি অজু ছাড়া আপনি রান্না করে দিতে পারেন, ফরিদি সাহেব হাতে চুরি পড়বে, আর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। যাক যাক, যদি অজু ছাড়া তাবারক রান্না করে যদি নষ্ট না হয়েছে, এটা যদি স্বাদ নষ্ট না হয়েছে, তাহলে আমি হাতে চুরি পড়বো। অজু ছাড়া রান্না হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। অজুর বরকত দেখে যান। কিসের বরকত? অজুর বরকত। এই জন্য মুসলমানের কাজ অজু গেলে অজু করতে হয়, অজু গেলে অজু করতে হয়, অজু গেলে অজু করতে হয়। প্রিয় ভাই বোনেরা আমার, হুজুর বললেন, বাবা ফাতিহা শরীফ পড়ে রান্না শুরু করে দেন। 6 সের রান্না হয়ে গেল। জোহরের আজান পড়ে গেছে। হাজী সাহেব 600 জাকির নিয়ে জোহরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হুজুর কেবলা বললেন, বাবা আলিমুদ্দিন কি রান্না বান্না হয়েছে? বলে, হুজুর 6 সের চাল ছিল, ভাত রান্না করেছি। আমার পীর মুর্শিদ বললেন, বেটা ওই ভাতের হাঁড়িটা আমার সামনে নিয়ে আসো, আর তরকারির হাঁড়িটা আমার সামনে নিয়ে আসো। ভাতের হাঁড়িটাকে হুজুর বললেন, বাবা এটা সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দেন। ভাতের হাঁড়িটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো, তরকারির হাঁড়িটাও কাপড় দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর ওলি বললেন, বাবা ঢাকনাটা একটু সরাইয়া রাখবেন। ঢাকনাটা সরানো হলো। হুজুর বললেন, বাবা ঢাকনা সরাইয়া 11 বার দুরূদ শরীফ পড়ে এই আপনি বাসন দিয়ে বাড়তে শুরু করেন। তখনকার বাসন কিন্তু বর্তমান বাসনের সাইজ ছিল না, তখনকার বাসন ছিল বড় বড়। এখনকার বাসন হয়ে গেছে ছোট, কারণ আমরা খাইও কম, বাসনও ছোট। আর আগে মানুষ খাইতো বেশি, বাসনও বড়। আলিমুদ্দিন মিয়া বলতেছে, 6 সের চাল দিয়ে 600 মানুষকে খাওয়াবা না? আমার সাথে বাহানা শুরু করছো। ফির মুরিদি তো তারা ফির মুরিদি করছে, তারা অরিজিনাল ফির মুরিদি করছে। 600 মানুষকে খাওয়াবা, আজকে দেখি কেমনে খাওয়া। আমি আজকে হামকি হামকি মানে বাসন ভরে ভরে দিব, এ চামচ দিয়ে ভরে ভরে যাইতে দেখতে দিতেছে। আল্লাহর ওলি চলে গেলেন, হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। হুজুর
600 বাসন দিতে লাগলো। দিতে 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 আলিমুদ্দিন ভাই একটা না দুইটা না 600 জনের সামনে 600 বাসন বেড়ে বেড়ে তরকারি দিয়ে ভাত ভরে ভরে 600 জনের সামনে পৌঁছাই দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বরকত আসেনি? হ্যাঁ, জোরে বলেন। বাড়াইলো কে?